গাদা খানিক ডিসলাইক কাটিয়ে এনে নষ্ট হয়ে গেছে, মোমবাতি আর ধরে আর না। হ্যাপি বার্থডে আরসিপি। আজ কি আমাকে মেনে নেবে? কি সাথ, সেই সাথ। এই প্রথমবার মোমবাতি ধরে মজা পেলাম। কি পাচ্ছ, গাড়ি পুরো রেডি, পুরো প্রথম কেকটা গাড়িকে খাওয়ানো হবে। রাহুলের দ্বারা আর বেলুন ফোলানো হলো না, আমাকে দিয়ে দিল। তোমরা হয়তো ভাবছো যে রাহুল কেন বেলুন ফোলাচ্ছে, আর দু সাইডে এই ধরে খেয়ে নিয়েছিল, ঘুমাচ্ছিলাম। ফ্লেভার, বাহ, এটা তোমার ফেভারিট। হ্যালো গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল আরসিবি রাইডার 80। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমরা এখন সেইখানে যাচ্ছি যেখানে আমি প্রথম শর্ট ভিডিওটা বানিয়েছিলাম। আর হ্যাঁ, কেন যাচ্ছি সেইখানে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কেন এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা হয়তো ভাবছো যে রাহুল কেন বেলুন ফোলাচ্ছে, আর আমরা বেলুন নিয়ে কেন এসেছি, আর বেলুন আছে আরও অনেক কিছু আছে। তোমরা ভাববে যে কেন এগুলো নিয়ে এসেছি আমরা এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ সুন্দর বিকেল, সঙ্গে দামোদরের বাঁধ, আর সামনে বালি তোলা হচ্ছে বলে একটা আওয়াজ আসছে। আর সেখানে অতটা ভালো আসেনি আওয়াজগুলো, ওই জন্য বাড়িতে এসে অনেক ভয়েস অ্যাড করেছি, আর কিছু কিছু ভয়েস ওখানে আছে, তোমরা দেখতেই পাবে পুরোটা দেখো। তুমি ভাবছো রাহুল কেন বেলুন ফোলাচ্ছে, তাই তো? রাহুল দেখো, রাহুল বেলুন ফোলাতে পারছে না, বলছে আমার দাঁতে ব্যথা, ওর দাঁতে ব্যথা প্রচুর। তাও ওকে নিয়ে এসছে, ও বলছিল যে আসবে না, তাও ওকে জোর করে নিয়ে এসেছি চাংদোলা করে, নাহলে বলছিলাম যাবো না আমি। যাই হোক, বলছে মেশিন ছাড়া আমি বেলুন ফোলাবো না। ও তাও মেশিন দিয়েছে, তাও বেলুন ফোলাতে পারছে না, আমাকে দিতে বলছেন তুই ফোলা। ঠিক আছে, আমি ফোলাচ্ছি দে। রাহুলের দ্বারা আর বেলুন ফোলানো হলো না, আমাকে দিয়ে দিল মেশিন সমেত। আমি বেলুন ফোলাচ্ছি, আর ওদিকে রনি মুখ দিয়ে বেলুন ফোলাচ্ছে। আর বাইরে থেকে সুতো নিয়ে গেছি, যে সুতো দিয়ে গেট বাঁধতে হবে বেলুনগুলো, নাহলে হাওয়া খুলে সব যাবে। আর অনেকগুলো বেলুন ফোলাতে গিয়ে গাছে ফেটে, অনেকগুলো বেলুন ফেটে গেছে। আর এখন দড়ি দিয়ে বেঁধে দেবো, আমরা পুরো গাড়িটা এখন সাজিয়ে দেবো। তারপর তোমরা দেখতে থাকবে। আর একটু স্পিড করে দিয়েছি যাতে অনেক বড় না হয়ে যায় ভিডিওটা, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। এদিকে আমরা জোর কদমে বেলুন ফোলাতে ব্যস্ত। বিশ্ববিখ্যাত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, এত হাওয়া দিচ্ছে, বেলুনগুলো কী করে গিট বানবো সেটাই, উড়ে না যায়। উড়ে যাওয়ায় সেটা ঠিক আছে, তাও ফেটে যাচ্ছে, অনেকগুলো বেলুন ফেটে যাচ্ছে। তোমরা দেখো আমাদের মোটামুটি কমপ্লিট, অনেকটা দেখতে পাচ্ছ তোমরা। আমার পুরো গাড়ি পুরো রেডি, অনেকটা কেটে দিচ্ছে, নাহলে অনেক বড় যেত ভিডিওটা। ও তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি পুরো রেডি, পুরো। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো। দেখো কেক আর বেলুন আর হচ্ছে মোমবাতি সব নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি তোমরা দেখতে পাবে, এবার তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো কেন নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো। চুলটা দেখুন তুমি বন্ধু, আমার চুলটা দেখে নিন সবাই, কাটিংটা কেমন আমার চুলে। দু সাইডে ইঁদুরে খেয়ে নিয়েছিল, কালার করে চুলে কালার। দু সাইডে ইঁদুরে খেয়ে নিয়েছিল, ঘুমাচ্ছিলাম, সকালে উঠে দেখি খেয়ে নিয়েছে দু সাইডে। আর এদিকে আমি বাইকের উপরে, বাইক সাজানোর পরে বাইকের উপরে উঠে এর ক্যাথ মিলে ছবি তুলছিলাম। কেক বন্ধুরা দেখেছো, এই চামচিটা ছাড়বে না, এটা এই চামচিটা বল ছাড়বে না। রাহুল নে খাই দেখ, এটাও খেতে হবে। দিনকাল আসলো, হ্যাপি হোলি। কালার তো এটা রং, এটা হ্যাপি হোলি বন্ধু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হোলিতে আমরা কেকটা অ্যাকচুয়ালি কালার করে নিয়ে এসেছি, আসলে এটা সাদা কেক ছিল। সেই স্বাদ, কি স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কেন? আমার সেই লাগে, সেই স্বাদ। স্ট্রবেরি ফ্লেভার, বাহ, এটা তোমার ফেভারিট। হ্যাঁ, রজতের আজকে 100 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল। আরসিবি রাইটি मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। বলছি যে এভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা। আরসিবি রাইডার 80, নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন। এই যে আমরা আছি, বলতে যাও। হ্যাঁ বলতে চাই, আজকে আসলাম, আমার দাঁতে যন্ত্রণা, তাও চলে আসলাম, কি করবো। ডাকলো, কিন্তু আমি কেক খেয়ে যাবো আজকে, খেয়ে যাবো। এবার আছে আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বিকেল বেলায় দামোদরে এসেছি, আর এত হাওয়া তোমরা বুঝতে পারছো। বেলুনগুলো দেখে অন্তত বোঝা যাচ্ছে যে কী পরিমাণে হাওয়া দিচ্ছে। আর ডিসলাইক কাঠিগুলো আমার অর্ধেক শেষ হয়ে গেছে, নেই কী করবো, এক গাদা খানিক ডিসলাইক কাঠি এনেই নষ্ট হয়ে গেছে। মোমবাতি আর ধরে আর না, এই দিক দিয়ে চেষ্টা করছি, ওই দিক দিয়ে চেষ্টা করছি, আর ধরছে আর না। যাই হোক, লাস্টে কী করলাম, লাস্টে নিচে নামিয়ে দিয়েছি, সব শুদ্ধ কেক শুদ্ধ নিচে নামিয়ে দিয়েছি।
তাও এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক করে যাচ্ছে, আর ধরে আর না বিকেলবেলায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এত সাপোর্ট করেছো, কদিনের মধ্যে আমার 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তাতেই করে তোমরা 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তাহলে এর চাইতে আরও বড়ো কিছু করার চেষ্টা করবো। তাতেই করে তোমরা 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতেই হবে কিন্তু। অবশেষে বন্ধুরা অনেক কষ্ট করে পায়ের ঘাম পায়ে কী করে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে মোমবাতিগুলো ধরলাম। তার মোমবাতিগুলো ধরতে চাচ্ছে না, ধরতেছে নিপটিছে কী কব, মানে একাকার কাণ্ড। এই হেলিয়ে দুলিয়ে কোমর বেঁকিয়ে যা হোক করে আমরা মোমবাতিগুলো ধরালাম। মোমবাতিগুলো ধরানোর পরে যা হোক এবার ফুটে নিয়ে যেতে হবে। মোমবাতিকে ধরানোর পরে এত আনন্দ পাই কেউ জানতাম না। মোমবাতি এই প্রথমবার মোমবাতি ধরে আমি মজা পেয়েছি, কারণ বহুত চেষ্টার পর চেষ্টা করে ধরাতে পেরেছিস। আর এখন আমাদের ফু দিয়ে মোমবাতিগুলো নেবানোর কাজ চলছে। ফু দেওয়া বিলাসিতা মাত্র, এমনি যা হাওয়া, ওই হাওয়াতে গেছে সব নেবে মোমবাতি। আবার নিয়ে চলে এসেছি ছুরি, ওরপে চাবি দিয়ে আমরা এখন কেকগুলো কাটবো। আরসিপি রাইডার 18 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, উদযাপন করা হচ্ছে। যাই হোক প্রথম কেকটা গাড়িকে খাওয়ানো হবে। নে কাট খুঁজে পাচ্ছি না কোথায়। চলো প্রথম কেক, চলো এদিকে, চলো সামনে মুভ টু ক্যামেরা, সামনে নিয়ে এদিকে। প্রথম কেক খাওয়ানো গাড়িকে, প্রথম কমপ্লিট। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या এইভাবে আমি কি ছবি তুলে নিলাম। রাহুল পাচ্ছে লজ্জা, রাহুল বলছে না আমি ছবি তুলবো না, ও লজ্জা পাচ্ছে। তারপরে আমরা গাড়ির সঙ্গে কিছু ক্যাত মেরে ছবি তুলে নিলাম। এখানেও হ্যাপি বার্থডে আরসিপি 80। রাহুল ফোনটা দেখতে ক্যামেরাম্যান একটু হেল্প করে, ওকে বেশি খাওয়া একটুখানি। ক্যামেরাম্যান আমার শর্ট ভিডিও করেছিলাম, ফার্স্ট শর্ট ভিডিও করেছিলাম এখানে। তোমার শর্ট ভিডিও চালিয়ে দেখতে পারো। রাহুল কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লাগলো। উদযাপন করো নি? ভালো। কেমন লাগলো বলো? তারপরে ভাবলাম একটা বেলুন আমি দামোদরে ভাসিয়ে দিই, একটা বেলুন আমি দামোদরে ভাসিয়ে দিলাম, আর একটা বেলুন গাছের সঙ্গে আটকে রেখে দিলাম। সব কেমন খেতে রাহুল? রনি কেমন খেতে? যাই হোক, তাই কথা তোমার আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আমাদের কেক খাওয়া খাই সব শেষ। আমরা বেলুনগুলো ব্যাগে ভরে নিয়েছি, আর যেগুলো নিয়ে এসেছি আমি সেগুলো পকেটে করে নিয়ে নিয়েছি। এবার আমরা সুন্দর বিকেল, সুন্দর দামোদরকে টাটা বলে আমরা বাড়ির দিকে রওনা দেবো। বেলুনগুলো নিয়ে নিয়েছি, বেলুনগুলো যারা দেখা হবে রাস্তায়, যারা খুব বেশি রিয়াকশান দেবে তাদেরকে আমরা বেলুনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ছিটা জবানি কে দাহ মানাবাসে মানাবাকে জুড়ে দাহ। দাদা মানে জায়গা নেই না এদিকে ঠাকুমা আমাকে দেখা মাত্র মুচকি হাসি দিয়ে আমাকে দাঁড় করে দিল। আর ঠাকুমা হাসলো, আর আমি দাঁড়াবো না হতে পারি। আমি দাঁড়িয়ে পড়লাম ঠাকুমাকে একটা বেলুন দেওয়ার জন্যে। আর পাশে আবার দাদুর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দাদু বলছে উল্টো পাল্টা কিছু বললেই ঠ্যাঙাবো লাঠি দিয়ে আমি। তোমার জন্য একটা নেবো। সামনে আমরা একটা বাচ্চা পাড়া মেয়েকে দেখতে পাচ্ছি, ওইখানে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে বাচ্চা পাড়া মেয়েটাকে একটা বেলুন দেবো, তারপরে আমরা যাবো। দেখো বাচ্চা পাড়া মেয়েটাকে আমাকে দেখে ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। ও যে কী না কি সরে যাচ্ছে আমাদের কাছ থেকে, দেখো সরে যাচ্ছে। যাই হোক, ওকে আমরা বেলুন দিলাম, ও বেলুনটা নিচ্ছিল না, পাশে যাচ্ছিল, তাকে আমরা দিলাম, ও হয়তো পরে নিয়েছে। তারপরে ওকে আমরা টাটা বলে ও ওখান থেকে চলে গেলাম। ও আমাদের দেখে ভয় পাচ্ছিল। কিছু হোক আর না হোক বিকেলবেলায় সবাই বেরোবেই, সবাই বিকেলবেলা একটু ঘুরতে ভালোবাসে, তাই সবাই ঘুরতে বেরিয়েছে। আর বন্ধুরা ওরা ছিল 4 জন, আর আমাদের ব্যাগে ছিল মাত্র 3টে বেলুন, তাই আমরা 3টে বেলুনে দিয়ে দিলাম।
আর আমরা দিয়ে 3টে বেলুন দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমরা বাড়িতে প্রায় চলে এসেছি, আমরা বাড়ির দিকে যাচ্ছি। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো দেখা চাই। এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, ভালো না লাগলে লাইক কমেন্ট করবে তোমরা, আমি জানি না তোমরা করবেই, আর করতে তোমাদের হবেই। লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওটা, তখন টাটা বাই বাই। জোর করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করাচ্ছি, সমাজ কি আমাকে মেনে নেবে?